আমাদের দেশে অনেক গরু ছাগল আছে যারা মাটি খায়, কাদা, ইটের গুঁড়া, ছাই, এমনকি নিজের পেশাব পর্যন্ত খেতে চায়, চাটতে চায় বা চাটাচাটির অভ্যাস থাকে। আজকে এ সম্পর্কে কিছু কথা বলব। পিকা পিকা হলো এমন একটি অবস্থা যেখানে গবাদি প্রাণী দৈনন্দিন স্বাভাবিক খাবারের বাহিরে মাটি, কাদা, ছাই, কাগজ, এমনকি নিজের পেশাব পর্যন্ত খায় অথবা খেতে চায় অথবা চাটাচাটির অভ্যাস থাকে। এই অভ্যাসকে বলা হয় পিকা। তাহলে গরু বাছুর মাটি খায় কেন বা চাটাচাটি কেন করে? গরু বাছুরের মাটি খাওয়া বা চাটাচাটির অভ্যাসের প্রধান কারণ হলো খনিজ লবণের ঘাটতি, বিশেষ করে খাদ্যে ফসফরাসের ঘাটতি। এছাড়াও ফসফরাস এর সহিত ক্যালসিয়াম, কপার, আয়রন, কোবাল্ট, ফেরাস ইত্যাদির ঘাটতিজনিত কারণেও গরুর এরকম চাটাচাটির অভ্যাস থাকে। অপুষ্টি বা অসম খাদ্যে যদি পর্যাপ্ত পুষ্টি না থাকে সেক্ষেত্রে প্রাণী অস্বাভাবিক খাদ্য খাওয়ার চেষ্টা করতে পারে। পরজীবীর সংক্রমণ, কৃমি বা অন্যান্য পরজীবীর কারণে পুষ্টির ঘাটতি হতে পারে। একঘেয়েমি বা পরিবেশগত কারণ, দীর্ঘ সময় ধরে গরু বাঁধা থাকা বা পর্যাপ্ত খাবার না থাকা বা অস্বস্তিকর পরিবেশে থাকা ইত্যাদির কারণে প্রাণী মাটি চাটতে শুরু করে। হজমের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে হজমজনিত সমস্যার কারণেও এরকম হতে পারে। তাহলে এই অবস্থায় আমরা কি করতে পারি? প্রথমত, খাদ্যে পর্যাপ্ত পরিমাণ মিনারেলস বা খনিজ লবণের সরবরাহ নিশ্চিত করতে হবে। বিশেষ করে ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, লবণ ইত্যাদি নিয়মিত খাবারে প্রদান করতে হবে। এছাড়াও সিরাপ বা সলিউশন আকারে বা পাউডার আকারে বাজারে মিনারেলস মিক্সার পাওয়া যায়, ক্যালসিয়াম ফসফরাস সলিউশন পাওয়া যায়, এগুলো খাওয়াতে হবে। পুষ্টিকর ও সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। নিয়মিত কৃমিনাশক প্রদান করতে হবে। এক্ষেত্রে 3 মাস পর পর কৃমিনাশক প্রদান করতে হবে। পরিষ্কার পানি ও পর্যাপ্ত দানাদার খাবার প্রদান করতে হবে। কাঁচা ঘাস এবং সবুজ লতাপাতা জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। এ ধরনের সমস্যা যদি দীর্ঘদিন থাকে তাহলে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা চলমান রাখে। ধন্যবাদ সবাইকে।